অগ্নির এই অবস্থার জন্যেই প্রান্তিক যে দায়ী সেটা বুঝতে পেরে গেল কোথা। হ্যাঁ বন্ধুরা, কোথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। কোথার নাম করে প্রান্তিক অগ্নির হাতে একটা ফুলের ঝুড়ি দিয়ে যায়, যেটাতে বিছে থাকায় অগ্নির হাতে কামড় দিয়ে দেয়। এরপর অগ্নি মৃত্যুর মুখে ঢলে পড়ে। এদিকে কোথা বুঝতে পারে না যে সে কি করবে। কোথা অনেক করে অগ্নিকে ডাকাডাকি করে কিন্তু কোনো সাড়া পায় না। এরপর কোথা অগ্নির হাতে পায়ে হাত দিয়ে ঘষতে থাকে কিন্তু অগ্নির গা ঠান্ডা হয়ে যায়। এরপর কোথা বলে যে আমি কি করব। এরপর কোথা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করে যে ভগবান, আমরা তোমার থানে এসেছিলাম আর তোমার থানে এসে এত বড় একটা অঘটন ঘটে গেল, তুমি কিছু করো। তুমি কি এইভাবেই চুপ করে থাকবে পাথরের মতো? এরপরে কোথার প্রার্থনা শুনে ভগবানের মাথার একটা ফুল গিয়ে অগ্নির মাথায় গিয়ে পড়ে। সেটা পড়ার পরে অগ্নির জ্ঞান ফিরে আসে। এদিকে সবাই বলতে থাকে যে অগ্নির জ্ঞান ফিরেছে। এরপর কোথা ছুটে যায় অগ্নির কাছে, অগ্নির গায়ে হাত দিয়ে দেখে যে অগ্নির খুব জ্বর উঠেছে। এরপর সবাই বলে যে বিছের কামড়ে কেউ বাঁচে না, শুধুমাত্র এই ছেলেটি বলেই বেঁচে গেল। কোথার প্রার্থনার কারণেই আজকে অগ্নি বেঁচে গেছে। এরপর কোথা অগ্নির মাথায় জল ঢালতে থাকে। সবাই দেখে বলে যেন হর পার্বতীর মিলন হচ্ছে। এইসব দেখার পরে প্রান্তিক ওখানে দাঁড়িয়ে থাকে। প্রান্তিক ভাবে যে বিছের কামড়েও কি অগ্নি বেঁচে যাবে? আমাকে দেখতে হবে শেষ পর্যন্ত। অগ্নিকে না শেষ করে আমি এখান থেকে যাব না। এরপর স্থানীয় লোকেরা ডাক্তারকে খবর দেয় কিন্তু ডাক্তার আসতে দেরি হবে বলে কোথাকে। এরপর কোথা অগ্নির মাথায় জল ঢেলে অগ্নির জ্বর কমানোর চেষ্টা করে। এদিকে আগামী পর্বে দেখানো হয় কোথা অগ্নিকে হোটেলে নিয়ে চলে আসে। অগ্নির মাথায় জলপট্টি দিয়ে দেয় কোথা বাইরে আসে ম্যানেজারের সাথে কথা বলতে, কিন্তু সেই সময় সে প্রান্তিককে দেখতে পায়। প্রান্তিককে দেখার পরেই সে বুঝতে পারে যে একে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি। প্রান্তিকের হাতের ট্যাটুটা দেখতে পায়, যেটা দেখে কোথা ভাবে যে এটা তো কোনো সাধারণ সাধুর ট্যাটু না, এরকম ট্যাটু তো থাকে না সাধুদের হাতে, কোথায় আমি দেখেছি। সো বন্ধুরা, কোথায় কি মনে করতে পারবে যে এই ট্যাটুটা ছিল প্রান্তিকের হাতে? প্রান্তিককে কি ধরতে পারবে কোথা? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।